বনাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলার মাদানি আল্লামা কাসিমি বাংলার মাদানি মহাসচিব কাসিমি বাংলার মাদানি কাসিমি সাহেব এগিয়ে চলো আমরা জিতবো কাসিমি সাহেব এগিয়ে চলো আমরা জিতবো তোমার সাথে কাসিমি সাহেব এগিয়ে চলো কাসিমি সাহেব ভয় নাও রাজপথ চালিয়ে ঐতিহ্যবাহী জামাত ইসলামের সম্মানিত সভাপতি শেখ ইমাম ভাই জামাত বরকাতুল্লাহ আলাইহি, সিলেট জেলার সম্মানিত সভাপতি মানুষ গড়ার কারিগর শেখ জিয়াউদ্দিন সাহেব সহ কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতা কর্মী মওদুদ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে ঘোষণা দিয়েছিলেন, যেমনি ভাবে প্রতিটি মানুষের যেমনি ভাবে এই শহর এই মাঠ এই দিন সংরক্ষিত, এমনি ভাবে প্রতিটি মানুষের জান মান আবৃত্ত ধর্মীয় স্বাধীনতা সংরক্ষিত। কারো জানের ক্ষতি করা যাবে না, কারো মায়ের ক্ষতি করা যাবে না, কারো আবৃত্তদের ক্ষতি করা যাবে না, কারো ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা যাবে না। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণে লক্ষাধিক সাহাবায়ে সামনে এই ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, পরবর্তী বাক্য ব্যবহার করেছেন, আমার এই পয়গাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের জামাত, তোমরা যারা আছো তোমাদের দায়িত্ব হবে, যারা এই ময়দানে আসতে পারেনি তাদের নিকটে আমার এই শান্তির পয়গাম পৌঁছে দেওয়া। আমরা দেখতে পাই জাতিসংঘ 1948 সালের মানবাধিকার সনদের মধ্যে এই ঘটনা সংযুক্ত হয়। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা 1400 বছর আগে দিয়ে গেছেন, সেই ঘোষণাকে জাতিসংঘ 1945-এ মানবাধিকার সনদে সংযুক্ত করে। মওদুদ হাজিরিন, যে ইসলাম শান্তি নিরাপত্তা কল্যাণের ঘোষণা দেয়, সেই ইসলামের সাথে সন্ত্রাসের কি কোনো সম্পর্ক হতে পারে? ইসলাম শান্তির ধর্ম, কল্যাণের ধর্ম, মঙ্গলের ধর্ম। ইসলাম অশান্তি ধর্ম নয়। ইসলামের শিক্ষা এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এই শিক্ষা সারা বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাকের হাবিবের বিজয় হজের ভাষণে এই অংশটি যদি বাস্তবায়ন হয়, সারা বিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠা হবে, সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হবে, সারা বিশ্বের কল্যাণ প্রতিষ্ঠা হবে, সারা বিশ্ববাসী সর্বপ্রকারের অন্যায় উদ্ধার থেকে মুক্তি পাবে, বিশ্ব হবে শান্তির নমুনা, জান্নাতের নমুনা। তাই আজকে সিলেট জুনিয়র সমাবেশের পক্ষ থেকে বিজয় হয়ে সেই ভাষণের অংশটুকু আমি উল্লেখ করলাম। দেশ রাষ্ট্রের উদ্দেশ্যে বিশেষভাবে সারা বিশ্ববাসীর ব্যাপারে আর বিশেষভাবে দেশ রাষ্ট্রের হলে এই পয়গাম গ্রহণ করার জন্য আমরা যেন কারো ক্ষতি না করি, জানের ক্ষতি না করি, মালের ক্ষতি না করি, আবৃত্তির ক্ষতি না করি এবং ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ না করি। আসুন দেশের শান্তি প্রতিষ্ঠা করি। জানেন এখন দেশের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের একজন নাগরিক। আমি নূর হোসেন কাসেমি, আমিও বাংলাদেশের একজন নাগরিক। একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী যে অধিকার রয়েছে
অধিকার নাগরিক হিসেবে, আমারও সে অধিকার রয়েছে নাগরিক হিসেবে। হাজরিন, যদি সত্যিকারে দেশবাসীকে শান্তি পৌঁছাইতে হয়, তার জমিতে প্রতিটি কর্মীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে। আল্লাহ পাকের আখলাক, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে গ্রহণ করতে হবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক কি গেল, ওয়ালা ইসাইয়াতা বিসাইয়া ওয়ালা কিয়াফু ওয়া ইয়াসফা। আল্লাহ পাকের হাবিব আল্লাহ পাকের হাবিবের সাথে দুর্ব্যবহার করলে আল্লাহ পাকের হাবিব তার সাথে দুর্ব্যবহার করতেন না, বরং তাকে ক্ষমা করে দিতেন, তাকে অন্তর থেকে তাকে মাফ করে দিতেন। আমরা সেই আদর্শকে বড় করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, দেশকে গড়তে হলে আমাদেরকে কর্মমুখী হতে হবে, দেশের কল্যাণের কাজ করতে হবে, দেশের মঙ্গলের কাজ করতে হবে। জমিদের প্রতিটি কর্মীকে এই দেশকে গড়ার জন্য কর্মমুখী হন। এই দেশ থেকে সন্ত্রাসকে দূর করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে দেশকে। এই দেশকে নিরাপত্তা এবং সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে। আমরা দেশকে সুন্দর করতে চাই, আমরা দেশকে করতে চাই, আমরা দেশকে সুন্দর করতে চাই। এই দেশ আমাদের দেশ, এই দেশের মাটি, আমরা দেশের মাটি মানুষের দেশ। এই দেশের কল্যাণে আমাদের সবকে কাজ করতে হবে। আসুন সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের ভোট এবং জমিদের ছায়াতলে সংঘবদ্ধ হন। আগামী নির্বাচনে যাতে জমিদের পক্ষ থেকে ব্যাপক হারে এমপি পাস করে সংসদের জাতীয় ভোটে পরিবর্তন সক্ষম হই। নাসরুম মিনাল্লাহ প্রথম করে আল্লাহ আজকে সমাবেশকে কবুল করুন এবং এই সমাবেশের খায়ের বারকাত আমাদের মান করুন।